আজ বাগান থেকে তুলে নিলাম কিছু ফ্রেশ ফুল। খুবই সুন্দর এই ফুলগুলো, বাগানের একটা খুব সুন্দর শোভা। তবে এগুলোর সকাল 9টার সময় ফোটে আর বিকেল হতে হতে বন্ধ হয়ে যায়, কিন্তু দেখতে বাগানটা খুব সুন্দর লাগে। তার সঙ্গে কিছু রজনীগন্ধাও তুলে নিলাম। কিছুটা বাটিতে জল নিয়ে ফ্রেশ ফুলগুলোকে এমনিভাবে সাজিয়ে নিলাম, এতে ঘরের বাতাবরণ খুবই সুন্দর হয়। তার সঙ্গে বেলি রজনীগন্ধার সেন্টও খুব সুন্দর মহমহ করে। কিছুদিন থেকে এরকমভাবে রাখছি আর মনও খুব ভালো ফ্রেশ লাগছে। আজ একটা নাস্তা বানালাম। 3টে আলুকে ছুলে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গ্রেট করে নিলাম। মেয়েদের নিজেদের যত্ন নেওয়া কতটা যে দরকার শরীর ভালো রাখতে, সেটা এখন বুঝতে পারছি। ভিজে ভাত মানেই ডাস্টবিন পেট, আর আমার পেটেই সমস্ত ঢুকবে। এবারে নিজেও খেলাম এবং বাড়ির সবাইকে এই ভিজে ভাত খাওয়ালাম। কালকের ভাত কিছুটা ছিল আর সেটা দিয়েই আজকে একটা সুন্দর নাস্তা বানিয়ে নিলাম। প্রথমে ভাতটাকে ছেঁকে ভালো করে চৌকুটে মেখে নিলাম। এর মধ্যে অ্যাড করলাম একে একে গ্রেট করে রাখা আলু কুচিটা, আর তার সঙ্গে নুন, কালো জিরে, জোয়ান, একটু মশলা অ্যাড করলাম। মশলার মধ্যে একটু সবজি মশলা, একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, সবটাকে দিয়ে ভালো করে মেখে নিয়ে অ্যাড করলাম একটু চালের গুঁড়ো আর বেসন। বড় মেয়ে আমার একদম ভাত খেতে চায় না, তবে এইটা খেয়ে পরে বলল, মা রোজ আমাকে বানিয়ে দেবে, আমি ভাতের বদলে এটাই খাবো। কিন্তু রোজ রোজ তেল দিয়ে খাবার খাওয়াটাও ঠিক না। নিজের শরীরের যত্ন নেওয়াটা খুবই দরকার। শরীর খারাপ হলে কিন্তু নিজেকে দেখার মতন কেউই থাকে না। আমি ছোটোতে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসতাম, বাঙালির মেয়ে যে, তাই ভাত আমার খুব ভালো লাগতো। সকালের এক মুঠো ভাত যদি থেকে যেত, রাত্রে আমি জিদ করতাম ভাত খাওয়ার জন্য। একটু হেলদি থাকার জন্য বাবা ভালোবাসতো না রাত্রে আমি ভাত খাই। তবুও মা যখনই বসতো ভাতগুলো নিয়ে, আমি টুক করে চলে যেতাম আর মায়ের কাছ থেকে এক খাবল খেয়ে নিতাম। আজকাল আর ভাত খেতে একদম ইচ্ছে করে না, তার জন্যই দেখে এই রেসিপিটা বানিয়ে নিলাম। গোল গোল শেপ দিয়ে তার মধ্যে ফুটো করে দিয়ে তেলে ভেজে দিলাম, দেখতে সুন্দর লাগবে তার জন্যই। একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে কড়া করে ভেজে নিলাম। আর তারপর এগুলোকে সসের সঙ্গে বা কোনো ধনেপাতা, বাদামের চাটনির সঙ্গে খেলে অপূর্ব লাগে। আমিও আজকে যতটা ভাত ছিল একাই খেতে খুব কষ্ট হতো, কিন্তু এরকম বানালাম আর সবাই একটা দুটো করে খেয়ে উঠে গেল। বোঝাই গেল না যে কখন ভাতটা সমস্ত শেষ হয়ে গিয়েছে। আজকে তবে এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে পেজটাকে ফলো করে নিও। আজকে এখানেই। রাধে রাধে।